ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ না কমায় তাহলে নাকি বাংলাদেশ সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তোমরা ভিডিওটা দেখো, তারপরে এই নিয়ে কিছু বলি। যদি এই গণহত্যা না থামায় তাহলে আমরা বাংলাদেশ থেকে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করবো। রে বলছি, যুদ্ধ কি দিয়ে করবি? লুঙ্গি দিয়ে নাকি ওই ইলিশ মাছ দিয়ে? কারণ এই দুইটা ছাড়া তো তোমাদের কিছু নেই। ওই এক আছে তোমাদের লুঙ্গি, আর দুই আছে ওই ইলিশ মাছ। এই দুইটা ছাড়া তো তোমাদের কিছু নেই। তো যুদ্ধ কি এই দুই দিয়ে করবে? বলছি বেশি লাফাইও না, ঠিক আছে? বলছি বেশি লাফাইও না। ওই আমাদের ভারত যদি একটা মিডিল ইস্টার্ন বরাবর বল করা বাদ যদি হোয়াইট বল করে না, তোমাদের বাংলাদেশ 2 মিনিটের চেয়ার হয়ে যাবে। চেয়ারের 2 মিনিট বলে একটু কথাবার্তা বলার আগে একটু সাবধান করে কথাবার্তা বললো। তোর বাপ ওই তোর এরাই হচ্ছে, সত্যি বলতে এরাই হচ্ছে পাকিস্তানের বীজে তৈরি অবৈধ অলাদ। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কথাটা মনে করবে যে আমি ঠিক বললাম, তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে। এরা হচ্ছে পাকিস্তানের জারদ সন্তান, ঠিক আছে? যারা 1971-এর কথা ভুলে গিয়েছে। তারা ভারতের জন্য সালা স্বাধীন হয়েছে, তোদের দেশ ভারতের জন্য স্বাধীন হয়েছে। আজ তুই ভারতের বিরুদ্ধে কথা বলিস, আজ তোরা ভারতের বিরুদ্ধে কথা বলিস। আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না, সমগ্র বাংলাদেশকে বলছি না, কিন্তু এর মতো বাংলাদেশি, এর মতো বাংলাদেশ, নিমো হারাম বাংলাদেশি, এর মতো ঠিক আছে, সেটা নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আসিস, একটা ভুল করে যদি একটা হোয়াইট বল করে না ভারত, তোদের ভাই 2 সেকেন্ড লাগবে শেষ হয়ে যেতে, ঠিক আছে? তাছাড়া ওই আমি কিন্তু এসব কথা বলতে চাই না, কিন্তু শুরু কারা করে? আগে শুরুটা কারা করে? ওটা এর মতো কিছু আবার পাবলিক শুরু করে, আর আমরা যখন বলি তখন ঠিক মতো নিতে পারে না, ঠিক আছে? তোমাদের হয়েছে না শেষ করতে না 2 মিনিট সময় লাগবে না, 2 মিনিট খালি ফাঁকা বাটাকে টুকরে খুলে দেবো আর টুকরে